অর্থ মন্ত্রণালয় থেকে জারি করা এক অনাপত্তিপত্রে চট্টগ্রাম বন্দরে পণ্য এবং জাহাজের ট্যারিফ বাড়ানোর প্রস্তাব অনুমোদন দেওয়া হয়। নৌ পরিবহন মন্ত্রণালয় থেকে এই প্রস্তাবনা পাঠানো হয়েছিল কয়েক মাস আগেই। বন্দরের প্রস্তাবনা অনুযায়ী 168 রকম সেবার ট্যারিফ বাড়বে 20 থেকে 30% হারে। শুধুমাত্র 4 ধরনের সেবার ট্যারিফ অপরিবর্তিত রাখা হয়েছে। 40 বছর আগে প্রায় যে ট্যারিফ এটা এতদিন পরে বৃদ্ধি পাচ্ছে, সুতরাং এটা সেই তুলনামূলকভাবে এত বেশি না। আর এটাকে যদি আপনি ওইভাবে হিসাব করেন, ভোক্তাদের উপরে এটা কোনো রকম এফেক্ট ফেলবে না। অর্থ মন্ত্রণালয়ের অনুমতি সহ এটা আইন মন্ত্রণালয়ে যাবে। আইন মন্ত্রণালয় ব্যাটিং করলে এটা সরকারি গেজেট আকারে প্রকাশিত হবে। আগে বন্দরের একটি কন্টেনার স্টাফিং চার্জ $2.73 মার্কিন থাকলেও এখন তা $6.41 মার্কিন করা হচ্ছে। একইভাবে লিফট অন লিফট অফ চার্জ বাড়ছে $2.5, বাড়ছে পোর্টের ডিউস, পাইলটিং চার্জ, বার্থ হায়ার, স্টোরেজ চার্জ এবং বার্থিং আনবার্থিং চার্জও 30% শুল্ক বাড়াবে এবং এটা আমাদের জন্য প্রচুর একটা প্রেশার হবে। আমরা অলরেডি যে অবস্থায় ব্যবসা করে যাচ্ছি, আপনারা ব্যাংকের ইন্টারেস্ট রেট দেখেন, আপনারা সব খরচ দেখে আমরা কিন্তু অনেক প্রেশারের উপর আছি এবং এই যে নতুন একটা শুল্ক বাড়াবে বলছে, এটা আমাদের জন্য কঠিন হয়ে হবে। একদিকে বন্দরের ট্যারিফ যেমন বাড়ছে, তেমনি 1 সেপ্টেম্বর থেকে ট্যারিফ বাড়ানোর ঘোষণা দিয়ে রেখেছে বেসরকারি অফডক মালিকদের সংগঠন বিগডা। আর এতেই অসন্তোষ বাড়ছে বন্দর ব্যবহারকারীদের মধ্যে। সবশেষ 1986 সালে ট্যারিফ বাড়িয়েছিল চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ। আর তখন ডলারের বিপরীতে টাকার মূল্যমান ছিল 31 থেকে 32 টাকা, কিন্তু বর্তমানে বাংলাদেশের ডলার রেট 121 থেকে 123 টাকা। কোনো কারণে যদি এই রেটটা বৃদ্ধি হয়, সেই রেটের কিন্তু এক ধরনের কুফল কিন্তু আমাদের আমদানিকারকদের উপর এবং রপ্তানিকারকদের উপরে আমরা এটা প্রতিষ্ঠিত হবে এবং এটার আমাদের আন্তর্জাতিকভাবে যে আমাদের ব্যবসায়িক যে চ্যালেঞ্জ, সেই চ্যালেঞ্জের মোকাবেলাতে আমাদের এই ব্যবসায়ীরা টিকে থাকতে পারবে কিনা সেই বিষয়টিকে তো মাথায় রাখতে হবে। বন্দর কর্তৃপক্ষ এই ধরনের অযাচিত সিদ্ধান্ত নেওয়ার সময় কিন্তু এখন নয়। এটা স্থগিত করে স্টেক হোল্ডারদের সাথে আলোচনা করে একটা যুক্তির সিদ্ধান্ত নেওয়া হলে ব্যবসায়ীরা স্বস্তি পাবে। অনুমোদিত প্রস্তাবনা অনুযায়ী 10,000 জিএসটি পাইলট চার্জ $800 মার্কিন এবং 20,000 জিএসটি টাগবোট চার্জ $3,450 মার্কিন করা হচ্ছে। তবে বন্দরের ট্যারিফ কোনোভাবে 10% বেশি না করতে আগে চিঠি দিয়েছিল শিপিং এজেন্ট। যদি এই ট্যারিফটা বাড়ানো একান্তই প্রয়োজন হয়, সেই ক্ষেত্রে যদিও আমরা বাড়ানোর পক্ষে না, তারপরও যেহেতু আমরা মতামত দিয়েছি, আমাদের রিটেন আমরা মতামত দিয়েছি মিনিস্ট্রিতে, এবং সেটা আমাদের 10 থেকে 12% আমরা একটু পর্যন্ত আমরা মনে করি যে এই পর্যায়ে যদি সরকার মনে করে সেটা সহনীয় পর্যায়ে হতে পারে। 2024-25 অর্থ বছরে চট্টগ্রাম বন্দর 32,96,000 কন্টেনার এবং 13 কোটি মেট্রিক টন কার্গো পণ্য হ্যান্ডেলিং করেছে। আর বছরে বন্দরের নিজস্ব আয়ের পরিমাণ 1,000 কোটি টাকার বেশি। কমল দে, সময় সংবাদ, চট্টগ্রাম।